চট্টগ্রামের সীতাকুণ্ডে মূল্যবান চীনামাটির পাহাড় কেটে ইট তৈরি করছে মির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মির ব্রিক্স। ইতোমধ্যে একটি পাহাড় কেটে সাবার করে দিয়েছে তারা। প্রতীত স্বৈরাচার সরকারের লুটেরা সিন্ডিকেটের হোতা এস আলমের আত্মীয় হয় কয়েক বছর ধরে নির্বিচারে পাহাড় কাটলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস করেনি প্রশাসন। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করলেও থেমে নেই পরিবেশ ধ্বংসের কাজ। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির পাহাড়ি এলাকার দৃশ্য এটি। পাহাড়ের আশেপাশে ইটভাটা তৈরির নিয়ম না থাকলেও পতিত সরকারের প্রভাবে অবৈধভাবে অটো ইটের কারখানা তৈরি করেছে মির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মির ব্রিক্স। ইট তৈরির প্রধান কাঁচামাল মাটির জন্য বেছে নেওয়া হয়েছে আশপাশের চীনামাটির পাহাড়গুলো। গত ৩ বছর ধরে দিনে রাতে মেশিন লাগিয়ে বেশ কয়েকটি পাহাড় কেটে সাবার করে দিয়েছে প্রতিষ্ঠানটি। অথচ এতদিন তাদের বিরুদ্ধে কথা বলার সাহস করেনি কেউ, কারণ মির গ্রুপের মালিক আব্দুস সালাম এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের বেআই। এস আলম তো ব্যাংক হিসেবে পরিচিত মার্কেটে। এখন পাহাড় সহ নিয়ে উনি মাথা কামাইতেছে, এটা তো মানুষে জানে না। বিভিন্ন পাহাড় খাড়ি সবগুলা ইটের বিড়ি পিড়ি নিয়ে যেতেছে। এই চীনামাটির পাহাড়টা কিন্তু এখানে অনেক ভালো ওইখান থেকে চীনামাটি ওরা ক্রাশ করে আর কি। এই মির গ্রুপের কর্মকর্তারা প্রভাবশালী লোকদের মাধ্যমে আমাদের তারা অন্তত 1 কোটির গাছ কাটি তারা নিয়ে গেছে এবং জুলুম লুটতুটেরা কোনো ভাষা প্রকাশ করা যাবে না। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর সেখানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পাহাড়ের ঢালে গাছ লাগানোর পাশাপাশি পাহাড় কাটার উপর নিষেধাজ্ঞা দিয়ে বেশ কয়েকটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। কিন্তু এরপরও রাতের আধারে থেমে নেই পাহাড় ধ্বংসের কাজ। এগুলো রাতের বেলা কাটে, দিনের বেলা কাটে, রাতের বেলা কাটে, শুরু করে কাটে আর কি। আমরা বলছি আমাদেরকে ওরা ক্ষমতা জুড়ে হামলা সামলা করতেছে। প্রায় বিগত 3 বছর কাছাকাছি পাহাড় খাড়ি ইট বাড়িতে আছে এই মাটিটা নিয়ে সাইনবোর্ড এটা ধর আজকে লাগাই গেছে। এটা প্রবাসের লোক আছে, এটা মাছ ধরে নিয়ে আবার সাইনবোর্ড ফেলাই দেয় নিয়ে। পরিবেশ কর্মীরা বলছেন প্রশাসনের আন্তরিকতা আর সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া পাহাড় ও পরিবেশ রক্ষা সম্ভব নয়। ভূমিদস্যুরা রূপ বদলাবে, নাম বদলাবে, চেহারা বদলাবে, প্রক্রিয়া বদলাবে, কাজের ধারাবাহিকতা বদলাবে, কিন্তু কাজ ওগুলোই চলতে থাকবে। এদের নিয়ন্ত্রণ করে আমরা চিনি, সমাজের কম বেশি সবাই আমরা চিনি, তারাও চিনে যারা ক্ষমতায় আছে, আইন প্রয়োগকারীরাও চিনে। এখন এস আলম থাকলো না অন্য গ্রুপ থাকলো সেটা কিন্তু অবান্তর প্রশ্ন। ভূমিদস্যু থাকলো কেন সেটা দেখার বিষয়। পরিবেশ অধিদপ্তর বলছে এতদিন ক্ষমতার দাপট দেখিয়ে অনেকেই অনেক কিছু করে পার পেয়ে গেছে, কিন্তু এখন পাহাড় ও পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের আর ছাড় দেয়া হবে না। পাহাড় তো ব্যক্তি মালিকানাধীন অনেকেরই আছে, সেটা কোনো সমস্যা না, সেটা আপনার লিগালি তাদের আছে। বাট পাহাড় কাটার বিষয়ে যদি কোনো হয় সেটা কে করতেছে সেটা বিষয় না। আমরা অভিযোগ পেলে আমরা অভিযোগের এগেনস্টে অভিযান চালাচ্ছি, সেটা ব্যক্তি যাই হোক। সরকারও চাচ্ছে যে পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন করা হয়, আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। শুধু একটি দুটি প্রতিষ্ঠানই নয়, নগর ও জেলা জুড়ে ছোট বড় কয়েকশো পাহাড়ে অবৈধ দখলদারের সংখ্যা কয়েক হাজার, কিন্তু তার কোনো সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। তবে হালে এসব দখলদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।